বনগাঁয় পাকা রাস্তার শিলান্যাস বিধায়কের। পথশ্রী প্রকল্পে একাধিক পাকা রাস্তার কাজ শুরু। 1,87,00,000 টাকা বরাদ্দে তৈরি হবে নয়া রাস্তা। আরামডাঙ্গা ভুলট জোকায় 4 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। জেলায় জেলায় শুরু হয়েছে রাস্তার কাজ। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং নদিয়ার কল্যাণীতে তৈরি হচ্ছে নতুন রাস্তা। শিলিগুড়ির নকশালবাড়িতে 4টি রাস্তার জন্য বরাদ্দ 15 লক্ষ টাকা। উত্তর দিনাজপুরের ইসলামপুরে কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত। এখানকার কলুঘাট এবং সিপিডব্লিউডি মোড়ের মধ্যে প্রায় 1 কিলোমিটার রাস্তা কোনোদিন পিচই পড়েনি। বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পাকা রাস্তা তৈরি করা হোক। সেই মতো উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত। পথশ্রী প্রকল্পে ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয় 60 লক্ষ টাকা। সেই কাজ শুরুও হয়েছে। রাস্তা কাদা হচ্ছিল, যাতায়াতে খুবই দিক্কত হচ্ছিল, মুশকিল ছিল। এখন রাস্তাটা হয়েছে, ধন্যবাদ। নদিয়ার কল্যাণী এখানকার 18 নম্বর ওয়ার্ডে তৈরি হচ্ছে নতুন রাস্তা। পথশ্রী প্রকল্পে 1.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3 কোটি টাকা। স্থানীয়দের দাবি এই রাস্তা দিয়ে কম সময়ে কল্যাণী এবং কাঁচরাপাড়ার মধ্যে যাতায়াত করা যাবে। এড়ানো যাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রাস্তা আগে ছিল না, এখন হচ্ছে, আমাদের ভালো হবে, বিশাল সুবিধা হবে। আমাদের কাস্তাপাড়া যেতে হবে, ওই দিক দিয়ে ঘুরে আমরা এখন শর্টে চলে আসবো। বাড়ি থেকে বেরোলেই কাস্তাপাড়া ঢুকে যাবো। চলাফেরা জঞ্জাট থেকে বাঁচবো আমরা। যখন রাত বিরেতে আমাদের এদিকে হসপিটালে যাইতে গেলে এই রাস্তা দিয়ে চলে যেতে পারবো। কল্যাণীর হচ্ছে প্রথম বাইপাস রাস্তা। হাইওয়েটাকে অ্যাভয়েড করার জন্য রথতলা থেকে একদম কাঁচরাপাড়া লক্ষ্মী সিনেমা অবধি এই 1.5 কিলোমিটার রাস্তা বাইপাস বানানো হয়েছে। শিলিগুড়ির নকশালবাড়ি এখানকার মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকায় 4টি রাস্তার শিলান্যাস হয়ে গেল। এর মধ্যে 3টি পিচের, একটি পেভার ব্লকের। এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা। রাস্তা তো ছিল আগে আমাদের, কিন্তু ওই ভাঙা ভাঙা ছিল, জায়গায় জায়গায় জল জমে থাকতো রাস্তায়। কিন্তু এখন পেপার ব্লক হলে পরে অনেক সুবিধা হবে আমাদের, আর কি রাস্তায় জল জমে থাকবে না, যাতায়াতের সুবিধা। আমরা অনেক খুশি। আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সংসদে 4টি রাস্তা শুভ আরম্ভ করলাম। তার মধ্যে একটি হলো নর্থ দয়ারাম, একটি হলো সাউথ দয়ারাম, একটা রাস্তা আমাদের মিরজংলা ছাট এবং একটা মিরজংলা সংসদে। এবং তার সহিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেক সংসদে আমাদের 10 লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন। এই 4টি সংসদে সেই ফান্ডেরও কাজ আমাদের হবে। নিউজ 18 বাংলা।